২০২৪ সালের গণ অভ্যুত্থান, রক্তাক্ত অধ্যায়ে অগণিত প্রাণহানি, মানুষের স্বপ্ন ভঙ্গ। কিন্তু প্রশ্ন হলো, এত ভয়াবহ ঘটনার পরও কেন আওয়ামী লীগের সমর্থকেরা অনুশোচনা করেন না? কেন তারা আজও দায় স্বীকার না করে সব দোষ চাপিয়ে দেন অন্যের ওপর? ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার মতো সিদ্ধান্ত থেকে শুরু করে বিএনপিকে ভারতের দালাল বানানোর প্রচেষ্টা, সবকিছু নিয়েই আজকের এই অনুসন্ধান। আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মী কারো মধ্যে অনুশোচনার ছিটে ফোঁটাও নেই। এই প্রশ্নটি রাজনৈতিক আলোচনায় দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। ২০২৪ সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সরকারি বাহিনী ও দলীয় লোকদের হামলায় অনেক মানুষ মারা গেছে, আহত হয়েছে। তবুও কেন তারা অনুশোচিত নয়? এই লেখায় আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। অন্যদের ভূমিকা কি, কেন কেউ অবস্থান বদলাতে পারে না, এসবও আলোচনা করব। যারা অভ্যুত্থানের বিপক্ষে গিয়েছিলেন তারা কেন আবার চরম অবস্থানে ফিরে এলেন? অনেকে বলেন আওয়ামী লীগের সমর্থকরা তাদের রাজনৈতিক মতাদর্শের ধর্মের মতো দেখেন, নেতাকে সব ভুলের ঊর্ধ্বে মনে করেন, তাই অনুশোচনা তৈরির চেষ্টা করে লাভ নেই। কিন্তু এই যুক্তি দিয়ে কি সব দায় এড়ানো যাবে? ইতিহাস বলে যুদ্ধ বা অভ্যুত্থানের পর প্রতিপক্ষের মনোভাব বদলাতে শুধু রাজনৈতিক বক্তব্য যথেষ্ট নয়, দরকার মানুষের বিবেক নাড়া দেওয়ার পদক্ষেপ। না হলে কোনো পরিবর্তন আসে না। আমরা দেখব কিভাবে এমন পদক্ষেপ নেওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তি জার্মানদের সামনে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহ ছবি দেখিয়েছিলেন। ডেথ মিলস বা জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্প ফ্যাক্টুয়াল সার্ভে নামের ফুটেজ মানুষকে তাদের অতীতের মুখোমুখি করেছে। অনেকে মাথা নিচু করে কেঁদেছে। এমন পদক্ষেপ মানুষের মনে অনুশোচনা জাগিয়েছে। বাংলাদেশে আমরা কি এমন কিছু করেছি? না। তাই সমর্থকরা অটল। এই উদাহরণ থেকে শিখতে হবে। কেউ বলতে পারেন জার্মানির উদাহরণ দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ফল, বাংলাদেশের গণ অভ্যুত্থানের সাথে মেলে না। হয়তো ঠিক, কিন্তু একটা কথা স্পষ্ট, প্রতিপক্ষের মানসিকতা বদলাতে শুধু রাজনৈতিক বিজয় যথেষ্ট নয়, দরকার নতুন সাংস্কৃতিক ভিত্তি। মানুষকে মানবিক উপলব্ধির দিকে নিতে হবে। আমাদের ক্ষেত্রে এটা হয়নি, তাই সমর্থকরা অপরিবর্তিত। এখন সময় এমন সংস্কৃতি গড়ার। আমাদের গণ অভ্যুত্থানের ওপর ভিত্তি করে সৃজনশীল উদ্যোগ নেওয়া উচিত ছিল। একটা সংস্কৃতি গড়ে তোলা যায় প্রতিপক্ষকে ধীরে ধীরে মানবিকতার দিকে নেয়। কিন্তু আমরা তা করিনি, বরং শহীদ ও আহতদের প্রত্যাশা ভেঙে ক্ষমতার ভাগ বাটোয়ারায় ব্যস্ত। এতে সমর্থকরা আরও শক্ত হয়েছে। আমরা সুযোগ হারিয়েছি। এখন পুনর্বিবেচনা দরকার, না হলে পরিবর্তন আসবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ আমলের নির্মমতার ছবি, ভিডিও রয়েছে, অনেকে দেখেছে। তাহলে কেন নতুন পদক্ষেপ? কিন্তু দেখা মানে বোঝা নয়। ভিডিওগুলোও একটা মুহূর্তের দলীয় ব্যাখ্যায় মিশে যায়। সমর্থকরা শুধু নিজেদের বিশ্বাস মেনে নেয়, তাই অনুশোচনা আসে না। আমাদের বোঝাতে হবে সঠিকভাবে, এতে পরিবর্তন সম্ভব। প্রথমত, সামাজিক মাধ্যমের ভিডিও দলীয় লেন্সে দেখা হয়, সমর্থকরা নিজেদের সত্য মেনে নেয়। দ্বিতীয়ত, দেখানো হয় আর গাইডেড রিফ্লেকশন আলাদা। যুদ্ধের পর জার্মানিতে আলোচনা প্রশ্নোত্তর ছিল, মানুষের নিজের ভূমিকা নিয়ে ভাবতে বাধ্য হয়েছে। সামাজিক মাধ্যমে এটা নেই, বরং ক্ষোভ বাড়ে, তাই অনুশোচনা তৈরি হয় না। তৃতীয়ত, ডিজিটাল দুনিয়ায় ইকো চেম্বার অ্যালগোরিদম শুধু নিজেদের কন্টেন্ট দেখায়। আওয়ামী লীগ সমর্থকরা কাটছাট ভিডিও দেখে পুরো সত্য জানে না। এই চক্র ভাঙতে গাইডেড কাউন্সেলিং দরকার, সরাসরি প্রমাণ, মানবিকতা, অভিজ্ঞতা, ভিন্ন মতের উপস্থিতি। তাহলে উপলব্ধি আসবে, না হলে অনুশোচনা অসম্ভব। আমরা এদিকে মনোযোগ দিতে হবে। অনেক অভিযুক্ত অপরাধ স্বীকার না করে উগ্রবাদীদের দোষারোপ করে ষড়যন্ত্র তথ্য তুলে আনে। এমন বাস্তবে আমাদের কথা, কাজ, কৌশল নতুন করে ভাবতে হবে। দায়িত্বশীল রাজনীতির প্রথম শর্ত আত্মসমালোচনা। সৎ সাহস নিয়ে, ভুল নিয়ে খোলামেলা আলোচনা দরকার, না হলে সমর্থকরা বদলাবে না। এখন সময় এসেছে পরিবর্তনের। আমরা সবাই মিলে চেষ্টা করি। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চেয়েছিলেন নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে? বিতর্ক হতে পারে। ১৯৭৫ সালে একদলীয় শাসন চালু করেছিলেন। শেখ হাসিনা অত্যাচার, দুর্নীতি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন। এসব সমালোচনা যুক্তিসঙ্গত, কিন্তু ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি স্বাধীনতার ইতিহাসের সাথে যুক্ত। এখানে মুক্তির স্বপ্ন বিকশিত হয়েছে, এটাকে ধ্বংস করা ভুল। আমরা ইতিহাসকে সম্মান করি। আওয়ামী লীগ এই বাড়িকে নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে, কিন্তু ঐতিহাসিক মর্যাদা অস্বীকার করা যায় না।
1975 সালের হত্যাকাণ্ড বা জিয়াউর রহমানের সময়েও কেউ ভাঙেনি। এটা একটা প্রতীক। ভাঙা মানে প্রতিপক্ষকে একতাবদ্ধ করা। এমন কাজ এড়ানো উচিত। আমাদের রাজনীতিতে সহনশীলতা দরকার, না হলে বিভেদ বাড়বে। রাজনীতির বিরোধিতা এক, প্রতীক ধ্বংস আরেক। এটা প্রতিপক্ষকে আরো শক্ত করে। ৩৫ নম্বর বাড়ি ভাঙার আত্মঘাতী সিদ্ধান্ত বড় রাজনৈতিক ভুল। এতে সমর্থকরা অনুসূচিত হয়নি, বরং একত্রিত। আমরা শিখতে হবে, ইতিহাসের প্রতি সম্মান দেখাতে হবে, না হলে রাজনীতি বিষাক্ত হবে। এখন সংশোধনের সময়। ২০১৩ সালের শাহবাগ আন্দোলন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে হয়েছে। আওয়ামী লীগ এটাকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। জামায়াতকে কোণঠাসা করা হয়েছে। সব জামায়াত সমর্থককে রাজাকার বলা ভুল। ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে। বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে দায় স্বীকারের সংস্কৃতি নষ্ট হয়েছে। আমরা সবাই দায়ী। ২০২৪ সালের অভ্যুত্থানের পর জামায়াত মুক্তিযুদ্ধকে ভুল বলেছে। গোলাম আজমের পক্ষে স্লোগান তারা দায় স্বীকার করেনি, যদি কিন্তু দিয়ে এড়ায়। আওয়ামী লীগও একই। মানবতা বিরোধী অপরাধ স্বীকার না করে দুই দলই একই কৌশল। অপরাধ ঢাকতে অন্যকে দোষী করে। এতে নৈতিকতা হারায়, রাজনীতি বিষাক্ত হয়। দুই দল অপরাধ ঢাকতে অন্যকে ব্যবহার করে। আওয়ামী লীগ মনে করে ২০২৪ অভ্যুত্থান ১৯৭১ আড়াল করার প্রজেক্ট। জামায়াত ১৯৭১ থেকে শেখেনি। আওয়ামী লীগ ২০২৪ থেকে শিখবে না। দায় স্বীকারের সংস্কৃতি নষ্ট। নৈতিক জবাবদিহি নেই, রাজনীতি আরো খারাপ হয়। আমরা পরিবর্তন চাই, সবাই মিলে চেষ্টা করি। ২৪ অভ্যুত্থানের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অনেকে আশা করেছিল বৈষম্যহীন সমাজ গড়বে, অতীতের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই, নতুন বাংলাদেশ নির্মাণ। কিন্তু তারা সরকারের অংশ হয়ে গেল। এই সিদ্ধান্তের জনপ্রিয়তা কমেছে। অল্প দিনে ধস তারা স্বীকার না করলেও স্পষ্ট আমরা দেখছি পরিণতি। সরকারের অংশ হয়ে দুর্নীতি চাঁদাবাজ বেড়েছে। উগ্রপন্থীদের সমর্থন, নারী হয়রানিতে নীরব, নিজ দলের নারী নেতৃত্বের নিপীড়ন, ফেক নিউজ ছড়ানো। এটা শেখ হাসিনার সমর্থকদের মতো শপথ ভুলে গেছে। এতে সমর্থকরা অনুসূচিত হয় না, বরং শক্ত হয়। আমরা সতর্ক হই। উদ্বেগজনক অভ্যুত্থানের চেতনা এগোনোর বদলে ২০২৪কে ১৯৭১-এর মুখোমুখি করা। ১৯৭১ জাতীয় মুক্তি, ২০২৪ দমনমূলক সরকার সরানো। পার্থক্য বোঝাতে হবে, না হলে মেরুকরণ বাড়ে। আওয়ামী লীগ সমর্থকরা এক কাত্থা হয়। এটা ভুল কৌশল। আমরা সঠিক পথ নেই, না হলে হতাশা বাড়বে। ৫ই আগস্টের পর ট্যাগিং দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা। ইউটিউবাররা মির্জা ফখরুল ও সালাউদ্দিনকে ভারতের দালাল বলে। ফখরুল অভিজ্ঞ গণতান্ত্রিক, সালাউদ্দিন গুমের শিকার, ভারতে থাকতে বাধ্য। এমন ট্যাগিং ভুল। নেতারা সামলালেও কর্মীরা কষ্ট পায়। এতে আওয়ামী লীগ শক্ত হয়। ট্যাগিং কর্মীদের কোণঠাসা করে। আগে বিএনপি কর্মীরা তর্কে সক্রিয় ছিল, এখন ভারতের দালাল ট্যাগ স্পর্শকাতর। আওয়ামী লীগ সমর্থকরা সুযোগ পায়, অবস্থান ধরে রাখে। এটা রাজনৈতিক ভুল। আমরা সতর্ক হই, না হলে বিভেদ বাড়বে। সবাই মিলে ঐক্য গড়ি। ভারত বিরোধিতা আর ভারতীয় আধিপত্যের বিরোধিতা আলাদা। জিয়াউর রহমান ভারতের আধিপত্যের বিরুদ্ধে ছিলেন, দেশের স্বার্থে কাজ করেছেন। আমাদের কৌশল হওয়া উচিত আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য। কিন্তু ভুল প্রচারণায় বিএনপিকে দালাল বানানো, এটা ভারতীয় শক্তিকে সুবিধা দেয়, আওয়ামী লীগকে শক্ত করে। আমরা সঠিক প্রচার করি। ২৪ অভ্যুত্থানের পর রাজনীতিতে নতুন করে সাজানোর সুযোগ ছিল। আওয়ামী লীগ সমর্থকদের নিরপেক্ষ করা যেত, কিন্তু ভুল কৌশল, ট্যাগিং, চাঁদাবাজির সুযোগ নষ্ট। সমর্থকরা আগের অবস্থানে ফিরেছে। নীরব অস্বস্তি কাজে লাগানো যায়নি। এতে হতাশা ১৯৭১ বা ১৯৯০-এর মতো। দায় কার? ভবিষ্যতে জবাব দিতে হবে। আওয়ামী লীগের অনুশোচনাহীনতা নিয়ে আমরা আরো গভীরে যাই। এটা শুধু রাজনৈতিক নয়, মানসিক। সমর্থকরা দলকে পরিবারের মতো দেখে। ভুল স্বীকার করলে নিজেকে হারানোর ভয় তাই অটল। কিন্তু সমাজে পরিবর্তন আনতে হলে বিবেক জাগাতে হবে। ইতিহাসের উদাহরণ অনুসরণ করে, না হলে চক্র চলতে থাকবে। আমরা চেষ্টা করি নতুন পথে। জার্মানির মতো বাংলাদেশে গণ অভ্যুত্থানের ছবি, ভিডিও দেখিয়ে আলোচনা করা যায়। গাইডেড সেশন, মানুষ নিজের ভূমিকা ভাববে। এতে অনুশোচনা আসতে পারে। শুধু সোশ্যাল মিডিয়া যথেষ্ট নয়, বাস্তব ডায়ালগ দরকার। ভিন্ন মতের সাথে মুখোমুখি, তাহলে উপলব্ধি বাড়বে। আমাদের এমন উদ্যোগ নেওয়া উচিত।
সামাজিক মাধ্যমের ইকো চেম্বার ভাঙতে হবে। অ্যালগোরিদম নিয়ন্ত্রণ করে না, সরাসরি প্রোগ্রাম করে মানুষকে পুরোপুরি সত্য দেখাতে হবে। মানবিক গল্প শোনাতে হবে, শহীদদের পরিবারের অভিজ্ঞতা, এতে বিবেক নাড়বে। সমর্থকেরা বদলাতে পারে, না হলে অন্ধত্ব থাকবে। আমরা সমাজ হিসেবে দায়িত্ব নেই, পরিবর্তন আনি। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার ইতিহাস মুছে ফেলার চেষ্টা, এটা প্রতীকী সমর্থকদের আবেগ জাগায়। একতাবদ্ধ করে আমরা ইতিহাসকে সম্মান করে রাজনীতি করি। বিরোধিতা হোক, ধ্বংস নয়। এতে শান্তি আসবে না, না হলে বিদ্বেষ বাড়বে। ভবিষ্যতের জন্য সতর্ক হই। শাহবাগ আন্দোলনের অপব্যবহার দায় স্বীকারের পথ বন্ধ করেছে। দলীয় স্বার্থে ব্যবহার, এখন জামায়াতও একই। দুই পক্ষ অপরাধ অস্বীকার করে, এতে সমাজ বিভক্ত, নৈতিকতা হারায়। আমরা সংস্কৃতি গড়ি, সেখানে দায় স্বীকার সাহসের কাজ। তাহলে পরিবর্তন আসবে, চলুন চেষ্টা করি। ছাত্র আন্দোলনের নেতারা শপথ ভুলে গেছে, সরকারে যোগ দিয়ে দুর্নীতিতে জড়িয়েছে। এতে জনগণ হতাশ। আওয়ামী লীগ সমর্থকরা সুযোগ পেয়েছে, আমরা তাদের আদর্শ ফিরিয়ে আনি, না হলে অভ্যুত্থানের অর্থ হারাবে। ভবিষ্যৎ উজ্জ্বল করি। ট্যাগিং রাজনীতি বিষাক্ত। বিএনপিকে দালাল বলে কোণঠাসা, এটা ভারতের আধিপত্যকে সাহায্য করে, আওয়ামী লীগকে শক্ত করে। আমরা সঠিক তথ্য প্রচার করি, ঐক্য গড়ি, না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। চলুন পরিবর্তন আনি।